দুর্নীতির অভিযোগে 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। লোকসভা ভোটের আগে শ্রমিকদের বকেয়ার 50% টাকা মেটাচ্ছে রাজ্য, কিন্তু সেই টাকা নিয়ে উঠল দুর্নীতির অভিযোগ। চাঁচলের বসন্তপুরের শ্রমিকদের দাবি, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই কাটমানি চাইছেন সুপারভাইজার। আমি বাইরে থেকে শুনেছি ওদের কাছ থেকে টাকা চাইছে ওরা ভয়ে থেকে টাকা তুলছে না, বলছে যে কেন তুলবা না টাকা, আমাকে টাকা আজকেই দেওয়া হোক, কেন দিবেন, আজকের মধ্যে যদি না দেয় তাহলে ওদের বাড়িঘর ভাঙচুর হবে, ওকে মারদার হবে, ওর ছেলে একটা আছে ওকে শাস্তি করবো, এর উপরে যাই নাক গলাতে আসবে তাকেও ওখানে শেষ করে দেবো। কে হুমকিটা দিচ্ছে? হুমকিটা দিচ্ছে সাহেব আলী, সাহেবের বউ আছে, দুইজনেই আছে। ওরা টাকা ঢুকেছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ওই আমার কাছ থেকে টাকা চাইছে 4,000, আমার 8,000 টাকা ঢুকেছে। সুপারভাইজার বলছে যে টাকা না দিলে পরে বাড়িতে থাকতে দিব না, মারবো, মার্ডার করে দেবো, আমার 4টার মধ্যে যেন টাকা দিতে চাই, না দিলে পরে বাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। প্রতিবেশীরাও জানিয়েছেন টাকার জন্য শ্রমিকদের রীতিমতো হুমকি দিচ্ছেন সুপারভাইজার। জোর করে বলছে, স্বামী স্ত্রী দুজনাই বলছে এটা আমার টাকা, আমি ঢুকিয়েছি, আমি পাবো, তোরা আমাদেরকে তুলে এনে দে। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম গেটের সামনে বসে থাকছে, লাঠি নিয়ে বসে থাকছে, টাকা তুলে এনে দে। 24 ঘন্টার কালকে টাইম দিয়েছিল, যে কালকে 24 ঘন্টার মধ্যে যদি টাকা তুলে এনে না দেওয়া হয় তো সন্ধ্যার সময় বুঝতে পারবি। স্থানীয়দের অভিযোগ, সুপারভাইজারের মাথায় রয়েছে এলাকার তৃণমূল নেতাদের হাত। যত এনআরজিসে ইন্ডিয়ান এনআরজিসে কাজ হচ্ছে সবটাতে দুর্নীতি হচ্ছে। যে সুপারভাইজার যাকে অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়েছে দেখা যাবে সে ওর নিজের কোনো ব্যক্তিকেই ঢুকিয়েছে, তার কমিশন খাওয়ার জন্য টাকাটা ঢুকিয়েছে, এবার তার কাছ থেকে কমিশন পাচ্ছে না, তাই নিয়ে ওদের গন্ডগোল। না শ্রমিক টাকা দেবে কেন? ওর 100 দিনের কাজের মজুরি কাজ করেছে বলে টাকা পেয়েছে, কাউকে টাকা দেওয়ার কোনো ব্যাপার নয়। এবং জেলা প্রশাসন থেকে আমাদের বারবার অফিসিয়াল লেভেলে বলা হয়েছে, জিপি লেভেলে বলা হয়েছে যে এই সব অভিযোগ যারা যুক্ত হবে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত তাদের ব্যবস্থা নেওয়া হবে। চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে 2 শ্রমিকের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।